শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 29 জুলাই বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভের মাধ্যমে অসমবাসীর জন্য কয়েকটি বৃহৎ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী উচ্চতর মাধ্যমিকের শিক্ষার্থীদেরকে দেওয়া হবে 1000 করে টাকা এবং স্নাতক শিক্ষার্থীদেরকে দেওয়া হবে 3000 করে টাকা এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদেরকে দেওয়া হবে 5000 করে টাকা। রাজ্যের বন্যা আক্রান্ত জেলার শিক্ষার্থীরা বই খাতা ইত্যাদি ক্রয় করার জন্য এই টাকা প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে বন্যায় আক্রান্ত হওয়া প্রতিটি পরিবারের জন্য এসেছে একটি ভালো খবর। বন্যায় আক্রান্ত হওয়া প্রতিটি পরিবারেরা আগামী 4-5 দিনের ভিতরে লাভ করবেন 15000 করে টাকা। বন্যায় আক্রান্ত হওয়া পরিবারদেরকে ব্যাংক অ্যাকাউন্ট যুগে এই টাকা প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলারা আগামী 3 আগস্টের পরিবর্তে 1 আগস্টেতে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। রাজ্যের শিবসাগর, চড়াইদেও, গোলাঘাট এবং জুলহাট রাজ্যের 4 জেলায় বন্যায় আক্রান্ত হওয়া অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা 1250 টাকার পরিবর্তে 2500 টাকা করে লাভ করবেন এবং রাজ্যের অন্যান্য জেলার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদেরকে 1250 টাকা করে প্রদান করা হবে বলে ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে উজান অসমের বন্যায় আক্রান্ত মানুষের পাশে এবার অসমের বিধায়ক সকল। রাজ্যের প্রত্যেক বিধায়কের 1 মাসের বেতন মুখ্যমন্ত্রীর ফান্ডে জমা দেওয়া হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে গুয়াহাটিগামী ইন্ডিগো বিমান হঠাৎ বাতিল, তার ফলে শিলচর বিমানবন্দরের যাত্রীদের খুব ভোগান্তি বলে খবর এসেছে। এদিকে কাছাড়ে আইন শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক সম্পূর্ণ হয়েছে। কাছাড় জেলা পুলিশের এসএসপি কার্যালয়ের কনফারেন্স হলে আইজি দক্ষিণ রেঞ্জের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ অপরাধ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে অসমের বন্যায় আক্রান্ত মানুষের পাশে এবার অভিনেতা সালমান খান। বন্যায় আক্রান্ত হওয়া মানুষদের 3টি পর্যায়ে সাহায্য করবে সালমান খান। শিবসাগর, নাজিরা, চড়াইদেও এবং জুলহাটের স্কুল এবং চিকিৎসালয়ের পুনর্নির্মাণ করবে সালমান খান বলে খবর এসেছে। এদিকে আজ ষষ্ঠদশ অসম বিধানসভার বাজেট অধিবেশনের অন্তিম দিন। 31 জুলাইয়ের পরিবর্তে 29 জুলাইতে সমাপ্ত করা হবে অসম বিধানসভার বাজেট অধিবেশন। উজান অসমের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির জন্য বিধানসভার সকল কার্যসূচি সমাপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের 4 জেলায় বন্যায় মৃত্যু হওয়া লোকেদের পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর। বন্যায় মৃত্যু হওয়া লোকেদের পরিবারদেরকে দেওয়া হবে 9 লাখ করে টাকা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অসম সরকার থেকে 5 লাখ করে টাকা এবং কেন্দ্রীয় সরকার থেকে 4 লাখ টাকা করে মোট মৃত্যু হওয়া পরিবারের লোকেরা 9 লাখ টাকা করে লাভ করবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আগামী 1 আগস্ট থেকে রেলের তৎকাল টিকিট বুকিংয়ে নতুন নিয়ম লাগু করা হবে, যার ফলে তৎকাল টিকিটের জন্য আগের তুলনায় আরও আগে টোকেন দেওয়া হবে। এসি তৎকাল টিকিটের জন্য টোকেন দেওয়া হবে সকাল 8টা 30 থেকে 9টা পর্যন্ত। নন এসি স্লিপার তৎকাল টিকিটের জন্য টোকেন দেওয়া হবে সকাল 9টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত। প্রতিটি রিজার্ভেশন তৎকাল টিকিটের জন্য 10টি করে টোকেন দেওয়া হবে। প্রতিটি রিজার্ভেশন কাউন্টারে নন এসি তৎকালের জন্য 15টি টোকেন দেওয়া হবে বলে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এওয়াই রেশন কার্ডের যে সকল হিতাধিকারীরা রয়েছেন এই সকলেরা এই চলিত মাসেতে 35 কেজি করে চাল সংগ্রহ করার জন্য জানানো হয়েছে। কারণ হলো কেন্দ্রীয় সরকার থেকে এওয়াই রেশন কার্ডেতে পরিবর্তনের কথা ছিল, যা কার্যকর হয়নি, যার ফলে এই চলিত মাসেতে জনপ্রতি 7 কেজির পরিবর্তে 35 কেজি করে চাল সংগ্রহ করার জন্য জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।